মানে হয়েছে কি একটা ডাল তারে পড়ে গেছে, কিন্তু খুব জোর ভয় পেয়ে গেছিলাম, একবার ফায়ারিংও হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যান ব্লগ। আজ 7 নভেম্বর, আর আমি যেহেতু দুদিন আগে থেকেই বলেছি ডেলি ব্লগ করবো এবং করছি, কিন্তু জানি না আমার একদিন মিস হয়ে গেছে। সেটা কোনো ব্যাপার না, আমি সেটা কন্টিনিউ করছি। তো আমি এখন রয়েছি ঘরে এখানে, ঠিক আছে। আমি এখানে বসেই ভিডিও এডিট করি, এবং আমি কিন্তু এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করি এবং এই ফোন দিয়ে ভিডিও এডিট করি, তাতে কোনো অসুবিধা হয় না। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। তো গাইস, আমি ঘরেই বসেছিলাম, তো এখন ভাত খেতে যাব, আর ভাইয়ের স্কুলের টাইম হয়ে গেছে। তো দেখো ভাই রেডি হয়ে গেছে। ভাই স্কুল যাচ্ছিস? তো আজকে যেহেতু ভাইদের স্কুলে শুক্রবার করে হোয়াইট কালার ড্রেস পরে যেতে হয়, সেম আমিও স্কুলেই পড়েছি ছোটোবেলায়, তো ভাইদেরও সেম দেখো সেই স্কুলের কথা মনে পড়ছে। হোয়াইট ড্রেস, সেম বেল্ট, সেম টাই, আর এখানে ভাই রয়েছে। ভাই টাটা বলে দে। সাথে রয়েছে ডাল এবং পাঁপড় ভাজি, মানে আজকের খাওয়াটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। সকালের খাওয়া এরকম হলে ভাই সত্যি ভালোই লাগে। ডাল, উচ্ছে ভাজি, এখানে একটা আছে মাছ, মানে টমেটো দিয়ে একটা কিছু করা হয়েছে ঝাল ঝাল, আর এখানে মাছের ঝোল, পাঁপড় ভাজি, ডাল, উচ্ছে ভাজি। বাহ, সকালের খাবার খুব ভালো। সকালের খাবারটা একটুই খাবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। আর এখন ওই 10টা, সাড়ে 10টা প্রায় বাজে, ঘড়িটা ভাতটা খেয়ে নিই। তো গাই, যেহেতু আজ বাড়িতেই আছি, প্রায় বাড়িতেই থাকি, কলেজে অনেক কমই যাওয়া হয়, তো ভাবছি আজ বাড়ির একটু কাজ আছে কিছু, সেই কাজটা করবো, ঠিক আছে। আর তোমরা একটা জিনিস দেখাচ্ছি, আমাদের বাড়িতে গোলাপ ফুল গাছ লাগানো আছে, মানে ডাল যেটা, সেখান থেকে ফুল হয়েছে আর কিছু কড়ি এসেছে গাছে, দেখো কত সুন্দর লাগছে ফুলটাকে, দেখো সামনে দিকে। আর এটা হচ্ছে তার গাছ, এখানে কিছু কড়ি এসেছে, এখানে একটা, ওখানে একটা, আর এটা হচ্ছে গাছ, ঠিক আছে। এদিকে কিন্তু বেশ কিছু ফুল গাছ রয়েছে, যেরকম দেখো এখানে একটা ফুল গাছ, এবং বেশ ফুল ফুটেছে। তোরা যখন পূজা দেওয়া হয় তখন তোলা হয়, ঠিক আছে। এইটাকে বলা হয় লাল জবা, যেটা মা কালীর পুজোতে বেশ লাগে। তো এটাও কিন্তু আমাদের বাড়িতে, এই গাছটাও কিন্তু রয়েছে, দেখো অনেক ফুল ফুটেছে গাছে, গাছ ভর্তি ফুল প্রায়। আর গাছের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে অনেক ফুল রয়েছে। এবং বাড়ি ঘরে যদি এরকম ফুল গাছ এবং কিছু ফলমূলের গাছ দিয়ে ভর্তি থাকে, তো বেশ ভালো লাগে। তখন তো জবা ফুল গাছ রয়েছে, তো একটা হচ্ছে একটু ওই গোলাপি গোলাপি টাইপের, আর একটা লাল, লালটা আলাদা গোলাপিটা আলাদা। কিন্তু এই গাছে একটা আমি দেখেছি, এটা অনেক কারো বাড়িতেই দেখেছি। তো এই গোলাপি যে গাছটা রয়েছে, যেটা এই গাছটা দেখো, এই গাছে কিন্তু যে এইরকম ফুলটা হয়, দেখাচ্ছে সামনে থেকে, এরকম ফুলটা হয়। কিন্তু এই গাছের মধ্যেও দেখো এই যে লাল জবা হয়েছে, যেটা এখানে, এটা কিন্তু কোনো গাছ, মানে এটা হচ্ছে এই ফুল বেসিক, তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা এই ফুলের গাছ। মানে এইরকম হয়, হালকা গোলাপি গোলাপি সাদার মধ্যে, মাঝখানে লাল, বেশ ভালো। কিন্তু এর মধ্যেই দেখো জবা ফুল হয়েছে, বেশ ভালো, বেশ ভালো। আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি, একটা বড় দাও। তো এটা দিয়ে বেসিক্যালি আমাদের বাড়িতে কাজ হয়, এটা বেসিক্যালি কাজে লাগে হচ্ছে তোমার গাছের ডাল বা খড়ি ফড়ি কাটার। তো এখন আমাকে যখন ওখানে একটা খুঁটি গাছ হবে, আমি ভাবছি এই গাছটায় উঠবো, ঠিক আছে। এই গাছের উপরে ওই ডালটা কাটবো, এই যে এই মোটা ডালটা। তো আমাকে হচ্ছে এখন চলো গাছে উঠি, গাছ উঠে তারপর তো গাইস, অলমোস্ট গাছটা কিন্তু, মানে গাছের ডালটা নামানো হয়েছে, কারণ ওই তারের মধ্যে আটকে গিয়েছিল। আমি কিন্তু খুব জোর ভয় পেয়ে গিয়েছিলাম, একবার ফায়ারিংও হয়েছে, মানে ছোটো তার। তো সেটা বড় কথা না, হয়ে গেছে, যা হয়েছে হয়ে গেছে। তো তারপরে আমি স্নান করে ফেলি, আর স্নান দান করে এখন খাওয়া হয়নি, খাবো, মা পূজা দিচ্ছে, তো পূজা দেওয়া হলে খাবো। আর বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমাদের কলের পাড়ের সাইডটাতে, মানে কলের পাড়টা এরকম ঘেরা দেওয়া, তো তার পাশ দিয়ে লঙ্কা গাছ লাগানো হয়েছিল। অনেক ছোটো থাকতে ভেবেছিলাম লঙ্কা হবে না, তাও মা বললো লাগিয়ে দিই, দেখা যাক যদি হয় এক দুটো, তো তোমার রান্নাতে কাজে লাগবে। তো দেখছি বেশ কিছু লঙ্কা হয়েছে, দেখো বেশ অনেকে, দেখো ফুলও এসেছে, ছোটো ছোটো ফুল এসেছে, সাথে অনেক লঙ্কা হয়ে, দেখো লঙ্কাও হয়েছে, কিন্তু পাকা লঙ্কা আছে, কতগুলো পেকে গেছে। এগুলো হচ্ছে এই বিচন করার জন্য, মানে পরে যদি গাছ লাগানো হয়, এখান থেকে এগুলোর বীজ দিয়ে গাছ করা হবে।
লাগানো যাবে। এবং বেশ কিছু লঙ্কা আছে এখানে এখানে এখানে, এবং বেশ ভালোই কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু গাছে ভর্তি লঙ্কা। এই একটা গাছ, এই একটা গাছ, দুটো গাছেই ভালোই লঙ্কা আছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, কারণ লঙ্কার লঙ্কার যে রঙটা আর গাছের পাতার রঙ প্রায় একই, তাই দেখে বোঝা যাচ্ছে না। তো বেশ কিছু লঙ্কা হয়েছে। তো গাইস বেসিক্যালি হয়েছে কি, যেহেতু আজ না আমাদের হঠাৎ করে আমাদের বাড়ির এখানে লাইন চলে যায়। তো লাইন যাওয়ার কারণে আমার ফোনে একদমই চার্জ ছিল না, ফোন সুইচ অফ ছিল। ততক্ষণ পর ফোন চার্জে দেওয়া হয়েছে। চার্জে দেওয়ার পর এখন আমি হাতে ব্যাগ দেখছি, কারণ আমি এখন যাবো বাজারে। তো কিছু বাজার আনতে হবে, সবজি রয়েছে, আমি কিছু সবজি নেওয়া হয়েছে, ওইখানে আমার সবজি, ঠিক আছে। যেহেতু আমি কাকার দোকান দিয়েই খাই, তাই রোজ দুটো সিঙ্গারাই খাই, সিঙ্গারা। আর তো ভাই সবে কিন্তু বাজার নিয়ে এলাম বাড়িতে বাজারটা রেখে আমি যাচ্ছি মাঠে, কারণ 2-3 দিন ধরে এই মাঠে আসছি না ভলিবল খেলতে। ভলিবলের কোর্ট এখানে কিছুক্ষণ খেলা হবে। তো এখন চলো, এসে তো পড়েছি, এখনও কেউ আসেনি, দেখা যাক কখন কে আসবে। গাইজ মাঠ থেকে এসেই আমি আর বেশি দেরি না করে খেয়ে নিই, কারণ মা গিয়েছে কীর্তনে আর আমি এখন ওখানেই যাচ্ছি। তো সেখানেই যাচ্ছি কীর্তনে, তো মা চলে গেছে। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে 3-4টা বাড়ি পড়ে, সেখানে প্রতিবার এই রাস পূর্ণিমার সময় বেশ বড় করে কীর্তন হয়। সেখানে গিয়েছে, তো আমি বাড়িতে একা যেহেতু, তো আমি ভাবলাম আমিও চলে যাই। আমি তাহাকেই নিহারে 100 মাইল দূরেও যদি কোনো ভক্ত তুলসীর মালা গলায় দিয়ে আমার পথ অবলম্বিত হয়, ওই ভক্ত আমাকে দেখতে নাও পেতে পারে। তো আই হোপ গাইজ আজকের ব্লগটি তোমাদের সকলেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।